আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় অনেক বিষয়ে আমরা কথা বলি নিজের পরিবারের সম্বন্ধে। আজকে মোটামুটি যে আবহাওয়াটা চলতেছে প্রায় 55 ডিগ্রির কাছাকাছি, কারণ তারপরেও আমাদেরকে বেঁচে থাকতে হয় এবং এটাই স্বাভাবিক, কারণ যেহেতু আমরা কর্মের জন্য দূরদেশ পাড়ি দিয়ে আসছি। আর অনেকেই মনে করে যে বিদেশ অনেক আরামের জায়গা, বিদেশ অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, বিদেশ সুন্দর জায়গা, কিন্তু আরামের জায়গা নয়। আরাম তারাই করে যারা আসছে ওই লেভেল নিয়ে আসে, যারা ওই লেভেলের মানুষ, তারাই আরাম করে। আমাদের মতো চুনোপুটিগুলো আরামের স্বপ্ন দেখতে পারি না, এটা মনে রাখবেন। আর বিদেশ আসার ব্যাপারে যারা ভাবতেছেন, দয়া করে জেনে শুনে বুঝে তারপরে বিদেশ পাড়ি দিবেন। এর আগে কেউ দিবেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার উপর আপনার পরিবারের পুরো নির্ভরতা। সেই নির্ভরতার আগুন যদি কখনো নিভে যায়, পরিবারটা পুরোটাই কি হয় জানেন, ধসে পড়ে যায়। তো এমন কিছু করবেন না যার কারণে আপনার পরিবার, আপনার পরিজন ধ্বংস হয়ে যাক, তারা বিপদে পড়ুক। বিদেশ পাড়ি দেওয়ার সময় আমি আবারও বলছি, জানবেন, বুঝবেন, যাচাই করে তারপরে আসবেন। এর আগে দয়া করে কেউ বিদেশ আসবেন না। আর আমার কথাগুলোকে কেউ আপনারা ভুল বুঝবেন না, কারণ আমরা এখানে জাস্টিফিত কথা বুঝছেন। তো যাই হোক, অনেক কথা অনেক বার্তা বলে ফেললাম। যা কিছু করবেন নিজের সাথে ভাববেন, জাস্টিফিকেশন করবেন, যেন এসে পরিবারের হাল ধরতে পারেন, পরিবারকে সাপোর্ট দিতে পারেন, পরিবারকে চালাতে পারেন। সেভাবেই প্রত্যেকটা দিবেন। আপনার জীবনে আপনার কোথাও কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি মনে করেন আপনার দেশে ভালো থাকবেন, দেশে ভালো থাকতে পারবেন, তাহলে দেশেই থেকে যান। কথা বুঝছেন? কারণ যে টাকা খরচ করে আপনারা বিদেশে আসবেন, বিদেশে পাড়ি দিবেন, সেই টাকা দিয়ে আমি মনে করি ছোট থেকে একটা কোনো কিছু শুরু করলে ইনশাল্লাহ সেটার সুফল অবশ্যই পাবেন আমার মনে হয়। কারণ আমরা যা ভুল করেছি বা যাই করেছি, আমাদের মতো ভুল ত্রুটি কেউ করবেন না। কারণ বিদেশটা ভাই এত সহজ জায়গা না ভাই। পরিবার পরিজন ফেলে আজকে আমরা 7 সমুদ্রের নদী পার হয়ে আছি। আমাদের কেমন লাগতেছে সেটা আমরা জানি। আমরা কিভাবে আছি একমাত্র আল্লাহ ভালো জানে। সবাই ভালো থাকবেন। আর বিদেশ আসার ব্যাপারে ভেবে চিন্তে জেনে বুঝে বিদেশ আসবেন, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে ঘুরে আসবেন, মুকুল ভাই অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে, তাতে সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন।